জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আজ সকাল থেকে নেতাকর্মীরা। বেলা যত বাড়ছে ততই আসলে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে শাহবাগে। আপনারা দেখছেন লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত শাহবাগ মোড়। আমরা দেখছি শাহবাগ মোড় থেকে একেবারে মৎস্য ভবন এলাকা, কাকরাইল সহ আশেপাশের বিভিন্ন স্থানে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রয়েছে। সড়কের উপর কেউ বা বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়েছেন, তাদের উপস্থিতিতে একেবারে মুখরিত এই এলাকাটি। আজ দুপুর 12টার দিকে আমরা দেখছিলাম পুরো শাহবাগ চত্বর টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে এই সমাবেশস্থলে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু এখন নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এবং তার পরপরই যতটুকু আমরা জানতে পেরেছি এখানে কথা বলবেন তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সমাবেশস্থলের আশপাশে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা যেগুলো রয়েছে সেসব রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। এইসব রাস্তায় যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালমুখী যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে তাদেরকে বিকল্প রাস্তা করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই, একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বাজিয়ে আসলে তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই কিন্তু শাহবাগের এই শাহবাগ চত্বর থেকে আপনারা দেখছেন নেতাকর্মীদের সামনে ছাত্রদলের যারা নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন, লাখো লাখো নেতাকর্মী তারা একেবারে শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণের দিকে কিন্তু তারা ঠিক সড়কের উপরে তারা অবস্থান নিয়েছেন। একেবারে লাখো লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর। ইতিমধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। জাতীয় সঙ্গীতের পরপরই এখানে সমাবেশের যে মূল আয়োজক যারা রয়েছেন, মূল যারা নেতৃত্ব রয়েছেন, যারা জাতীয় নেতারা যারা রয়েছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এবং সকল নেতাকর্মী যারা রয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মী তারা কিন্তু সকলেই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছেন এবং সকলের হাতে হাতে রয়েছে ছাত্রদলের ব্যানার, ফেস্টুন, কারো হাতে রয়েছে প্লে কার্ড। আমরা দেখছি বিএনপির যে পতাকা সেই পতাকাও কিন্তু সমাবেশস্থলে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সহ নানান স্লোগান কিন্তু দিচ্ছেন যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছে। একেবারে জাতীয় সঙ্গীত কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে যারা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এখানে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন ছাত্রদলের নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতিতে কিন্তু এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। আপনারা দেখছেন লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ যে ছাত্রদলের সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে, সেই সমাবেশ কিন্তু শাহবাগে আজ সকাল থেকে চলছে। এই শাহবাগের যে সমাবেশ, এই সমাবেশস্থলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন ছাত্রদলের সভাপতি রাকিব সহ সাধারণ সম্পাদক নাসির তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন। এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ থাকে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে, তবে এখানে বিকল্প পথ কিন্তু সৃষ্টি করে দেওয়া হয়েছে, যার ফলে যে সকল গণপরিবহন রয়েছে সে সকল আপনারা দেখছেন যে সকল নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, বিভাগীয় পর্যায় থেকে তারা এসেছেন। তারা সকলেই তাদের নিজ নিজ থানা, জেলা, উপজেলার প্লে কার্ড, ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা সড়কের উপর অবস্থান নিয়েছেন।